চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার ৪ আসন। এই আসনেই টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন সাবেক হুইপ ও কৃষিমন্ত্রী এম.এ. শহীদ। আওয়ামী লীগ সরকারের আমলে চা বাগান প্রতিষ্ঠান নামে বন বিভাগের জমি দখল, বাগানবাড়ি নির্মাণ, হাইল হাওরে মৎস্য খামার তৈরি সহ নানা সম্পদের পাহাড় গড়েন তিনি। ৪ একর জমির মালিকানা নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাশে সাবারি টি প্লান্টেশন নামে চা বাগান গড়ে তোলেন। এমনকি উদ্যানের ৫ একর পাহাড়ি জমি জোরপূর্বক দখল করে নেন। সরকারি খরচে পুরো চা বাগান জুড়ে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন ১৩ থেকে ১৪টি ডিপ টিউবওয়েল। স্থানীয়দের অভিযোগ, ডিপ টিউবওয়েল স্থাপনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষজন চাপকলে পানি পাচ্ছেন না। এছাড়া কমলগঞ্জের কাঁঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগানবাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য ৮টি সৌর প্লান্টেশন নির্মাণ করেন আব্দুস শহীদ। এছাড়াও হাইল হাওর ও বাক্যাবিলের পাশে ৩৫ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। এটা আসলে আনারস বাগান দিয়ে বাঙ্গাইয়া এরপরে চা বাগান লাগান ১২-১৩টা আবার ডিপকলও আছে। এখানে কারেন্ট আছে, কারেন্ট দিয়ে মোটর দিয়ে জল আমরা আনি চারাতে চারা দিই আমরা। হুইপ থাকা অবস্থায় লাওয়াছড়া উদ্যানের জায়গা দখল করেছেন, পরে বাগানবাড়ি করেছেন, ইসলামপুরের কাঁঠালবাড়ি বাগানবাড়ি করেছেন, হরিণ চাষ করতেছেন। বিদেশ যে টাকাগুলো নিয়েছেন সেই টাকাগুলো ফেরত আনার দাবি জানাই এবং সুষ্ঠু তদন্ত করে বিচারের আহ্বান জানাই। লাওয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি দখল থেকে মুক্ত করা হয়েছে, বাকিগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা ছিলেন, তারা চেষ্টা করেছিলেন জায়গাটা উদ্ধার করতে, কিছুটা অগ্রসর হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আর সফলতার মুখ দেখতে পারে নাই। ওটা প্রাক্তন কৃষিমন্ত্রী মহোদয়ের নামে আছে, যেটা সংযুক্ত লোড ১ কিলোওয়াট এবং যতটুকু শুনতে পেরেছি আমি ওটা লাইট লোড এবং ফ্যান লোডে চলে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষিমন্ত্রীর বিভিন্ন রিসোর্ট, বৈদ্যুতিক লাইন, একাধিক ডিপ টিউবওয়েল সহ বেশ কিছু সম্পদ ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ জনতা। সময় সংবাদ, মৌলভীবাজার।